গেল ৮ বছরে বাংলাদেশে আসা ১২ লাখ রোহিঙ্গার মধ্যে একজনকেও দেশে ফেরাতে পারেনি জাতিসংঘ। উল্টো ক্যাম্পে বেড়েছে কয়েক লাখ রোহিঙ্গা শিশু। আবার গত ৬ মাসে লাখ ছাড়িয়েছে নতুন অনুপ্রবেশের সংখ্যা। মাঝে মধ্যে আরও নতুন রোহিঙ্গাদের আশ্রয় দিতে জাতিসংঘের অনুরোধ পায় বাংলাদেশ। এই যখন অবস্থা, তখন বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। কিন্তু তিনি তার আগেই সিদ্ধান্ত দিয়েছেন রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা জনপ্রতি $12.৫ থেকে কমিয়ে $6 করতে। জাতিসংঘের এই ঘোষণায় ক্ষুব্ধ রোহিঙ্গা নেতারা বলছেন তাদের কোনো সহায়তা দরকার নেই, দেশে ফেরার ব্যবস্থা করে দিলেই হয়। মানুষ খারাপ জড়ি মাঝে মেয়ে যাবে, তারা মানুষ খারাপ জড়ি মেয়ে না যখন আর দাসে দিতে মনে হলে দাদা ফুরসাদ দো, আর যদি দিতে মনে না হলে আর তো দেশ আছে, আর দাসে সেফ জমা আর টুবি দে, আর দাসে দেশ পৌঁছাই দো। বাংলা একটাই মাঝে 7টিয়া ভরে দি তো ইয়ানজরিয়া রোহিঙ্গা জানে তাই এবার কোনো সুরন নাই জেন্দিল্লা বুড়া ভন বুড়া মানুষ হামালালা মাইয়া ভন ই বেগম মরে যাবই বাট মরি গেলেও রোহিঙ্গা কতিবা যোগ্য ইনসান যখন তারা খানা খাবো, খানা খাইবাল্লা বলি তারা দৌলা বড়লা খাওয়া জড়িয়ে দেবো। আবার কোনো কোনো রোহিঙ্গা বলছেন $12 যেখানে তাদের জীবন চলে না, সেখানে সে সহায়তা কমানো তাদের দুর্ভিক্ষে ফেলবে। জেন্দিল্লা সিস্টেম করে ওরা হানা দিত স্যার $6 করে পার মানুষের গগর রোহিঙ্গারি আর কি তলে আরা এ মোতাবেক যদি হানা দে ওই তো গিলে আরা দাসের আর রোহিঙ্গা কমিউনিটি ব্যাড গ্যাংস অ্যাক্টিভিটিস দাসে ইনভলভ হয়ে যাবে হয় আর দুনিয়া ইয়ার আর ফুট হমাইয়ে ইয়া বাদে আর একটা নিজের অতনম মাদে নিজের হলেন মাদে আর আরে মরিবাল্লা কাজ শুরু করে দিবা আর তুই সিপ জং ইন লই আর দেশান মাঝে আর আরে দিব বলি আর আশার মধ্যে। আর কক্সবাজারের সুশীল সমাজের ভয় রোহিঙ্গাদের সহায়তা কমালে তারা এলাকায় মানুষের জীবনযাপনে প্রভাব ফেলবে। রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার যে রোহিঙ্গা ক্যাম্পগুলো আছে ওদের অর্থ সহায়তা অলরেডি অর্ধেক কমে ফেলা হয়েছে, যার কারণে রোহিঙ্গাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই বিরূপ প্রতিক্রিয়ার কারণে আমরা যারা লোকালি বসবাস করি তাদের মধ্যে একটা ইফেক্টিভ সাইড দাঁড় হয়ে যেতে পারে, অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে যেতে পারে। রোহিঙ্গারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে আমাদের শ্রমবাজার দখল করতে পারে, বিভিন্ন ধরনের ইফেক্টিভ সাইড অলরেডি দাঁড় হয়ে গেছে। তো আমাদের যারা অনুদাতা গোষ্ঠী আছে তাদের কাছে অনুরোধ থাকবে এদের সহায়তা যাতে বাড়িয়ে দেওয়া যায়, তাহলে অপরাধ কর্মকাণ্ড একটু একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে। না হয় ফিনান্সিয়াল যে ক্রাইসিসটা ওদের মধ্যে হবে, ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়লে কিন্তু আমাদের যে অত্র এলাকায় যারা আমরা বসবাস করি তাদের মধ্যে ইম্প্যাক্টটা চলে আসে। শরণার্থী বিষয়ক কমিশনও জাতিসংঘের সিদ্ধান্তে চিন্তিত। কমিশনার বললেন রোহিঙ্গাদের ম্যানেজ করা কঠিন হবে। এখন সেটি হয়ে যাচ্ছে আপনার লেস দেন হাফ $6 এবং তাতে করে তাদের পার মিল কস্ট পড়বে $8 মাত্র। তো এমনিতে হিমশিম খাচ্ছিল, এখানে সিভিয়ার ম্যালনিউট্রিশনের রেট ভেরি হাই, তো সেটি এখন বাড়বে, তাদের হেলথ নিউট্রিশনের উপর ব্যাপক প্রভাব পড়বে এবং এর ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতিও একটা আরো ঝুঁকির মধ্যে পড়বে। এদিকে দাদা গোষ্ঠীর কাছে সম্প্রতি রোহিঙ্গাদের জন্য জরুরি তহবিল চেয়েছে WFP।